বেশ, আজকে শুরু করবো তাহলে কষে দেখি 2-এর অঙ্কগুলো। 1-এর থেকে গেলে বলেছে মান নির্ণয়, ঠিক আছে। তারপরে 2-এর গেলে সরল, আর 3-এর থেকে ঊর্ধ্বক্রমে সাজাই। এই 3 পর্যন্তই আজকে করেছি, তো দেখো কী করে করেছি। বেশ, প্রথমের অঙ্কটা আছে দেখো, কত বলেছে, √5, তার মাঝে আছে 8, তারপরে পাওয়ারে আছে 5/2, গুণ চিহ্ন 16 নিয়ে -3/2 আছে। এই অঙ্কটা কী করে করতে হয় দেখো। তাহলে √5 মানে হচ্ছে এটা, তাকে লিখতে পারি কত, 8-এর মাথায় 1/5, ঠিক আছে। তাহলে দেখো লিখেছি 8-এর মাথায় 1/5, আর গুণ চিহ্ন কত আছে বলো, 5/2 আছে, তাহলে সূচকের নামে 5/2, তাহলে এখানে 5 কেটে দিয়েছি, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কত, 8। বেশ, এটি গুণ করেছি। আর এই 16কে কী লিখতে পারি, 4-এর মাথায় 2, মানে 4-এর স্কোয়ার মানে 16, তো 4-এর স্কোয়ার 16, তাহলে 2, আর এই গুণ চিহ্ন কত আছে দেখো, -3/2, তাহলে -3/2, এখানে 2 কেটেছি, এখানে 5 কেটেছি, তাহলে কত পড়ে রইলো বলো, 8-এর মান কত লিখতে পারি, 8কে আবার লিখতে পারি 2-এর মাথায় 3, তাহলে 2-এর মাথায় 3 মানে হচ্ছে 8, কারণ 2-এর কিউব হচ্ছে 8। বেশ, তাহলে 3 গুণ চিহ্ন এখানে কে পড়ে রয়েছে 1/2, তাই জন্য 1/2 লিখেছি, এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়েছি। 4কে কত লিখতে পারি বলো, 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর গুণ চিহ্ন কত আছে দেখো, এখানে -3 আছে, -3 দিয়েছি, তবে এটা গুণ করেছি। তাহলে 3-একে 3, নিচে হচ্ছে 2, তাহলে 2-এর মাথায় 3/2, আর এটা 3 দুগুণে কত হলো 6, তাহলে তার জন্য 2-এর মাথায় -6। এবার দেখো 2-এর পাওয়ারে 3/2 আছে, আর 2-এর পাওয়ারে -6 আছে, এই দুটো কী হয়েছে, যোগ হয়ে যায়, তাহলে যোগ হলে পরে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, তার জন্য একবারই বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। 3/2 বিয়োগ চিহ্ন 6। এবারে দেখো লসাগু করেছি, 2টা যেমন লসাগু হয় লসাগু করেছি, তাহলে 2-একে 2, 3 দিয়ে গুণ হবে 1কে, তার জন্য 3-একে 3, বিয়োগ চিহ্ন 6 দুগুণে 12, তাহলে 3 বিয়োগ চিহ্ন 12 সমান হচ্ছে 2 কত, 2-এর মাথায় -9/2, ঠিক আছে। আশা করি বুঝতে পেরে গিয়েছো কী করে হচ্ছে, এবার দেখে নাও। এবার চলে আসবো সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড অঙ্কটা কী বলেছে দেখে নাও। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেটে 125-এর মাথায় -2, গুণ চিহ্ন 16-এর মাথায় -3/2, নিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে -1/6, ওটাই লিখেছি দেখো, ঠিক আছে। 125 যা লেখা আছে তাই লিখেছি। 125 কত লিখতে পারি, 125 লিখতে পারি 5-এর মাথায় 3, মানে 5-এর কিউব, 5-এর কিউব মানে 125, তার মাথাতে -2 আছে, -2 লিখেছি। 16কে কত লিখতে পারি বলো, 16কে লিখতে পারি 2-এর মাথায় 4, তার 2-এর মাথায় 4, তার মাথাতে কত আছে -3/2 লিখেছি। তার গোটাটা পাওয়ার সেকেন্ড বন্ধনী, তার জন্য তার পাওয়ারে কত আছে -1/6, তাহলে বলো এটা গুণ করে কত হয়, 3 দুগুণে 6, তার জন্য লিখেছি 5-এর মাথায় -6, আর এটা গুণ করলে 4 গুণ চিহ্ন 3/2, -3/2, তাহলে 2 আর 4 কেটেছে, নিয়ে 2 হয়েছে, তাহলে 3 দুগুণে কত হয়ে গেলো -6, তার পাওয়ারে বাকিটা -6 আছে, তাহলে 1/6 লিখেছি। এবার এইখানে দেখো এর মাথাতেও -6 আছে, আবার 2-এর মাথাতেও -6 আছে, তার জন্য 5 গুণ চিহ্ন 2 আছে যেহেতু, তাহলে 5 গুণ চিহ্ন 2, তার মাথাতে কত হয়ে গেলো -6, গুণ চিহ্ন আছে 1/6টাকে লিখেছি 1/6, তাহলে 6 কেটে দিয়েছি। তাহলে বলো -1 আর -1 মানে কি হতো, +1, তার জন্য 5 দুগুণে কত হলো 10, 10-এর মাথায় +1 সমান 10, ঠিক আছে। বেশ, তারপরে দেখো 3-এর অঙ্কটা। 4-এর মাথায় 1/3 আছে, গুণ চিহ্ন আছে 2-এর মাথায় 1/3, গুণ চিহ্ন আছে 3-এর মাথায় 1/2, ভাগ চিহ্ন আছে 9-এর মাথায় 1/4, তাহলে 4-এর মাথায় 1/3 লিখেছি, সেম এই ভাগটা এরকম করে ভাগ করে 9/4টাকে নিচে লিখেছি। তারপরে দেখো 4টাকে কি লিখতে পারি, 2-এর স্কোয়ার 4, তার মাথায় 1/3 আছে, 1/3 লিখে দিয়েছি। এটা 2-এর মাথায় 1/3 আছে, এটা 2-এর মাথায় 1/3 লিখেছি। 3-এর মাথায় 1/2 আছে, 3-এর মাথায় 1/2 লিখেছি। 9টা কত লিখে যায়, 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 9, তার মাথায় 1/4, 1/4 লিখেছি। তাহলে 2-এর মাথায় 2 গুণ করেছি দেখুন, 2-1-এ 2, তাহলে 2/3, এটা সেম, আর এটা 3 পূর্ণ 3-এর মাথায় 1/2। তারপরে দেখো এটা কী করেছি না, 2 আর 4 এই দুটো কাটাকাটি হয়, তাহলে কাটাকাটি করলে কত হবে 1/2, আমি লিখেছি 3-এর মাথায় 1/2। এবার দেখো এটা 3-এর মাথায় 1/2, উপরেও 3-এর মাথায় 1/2, দুটি কেটে দিয়েছি। পরে দেখো 2-এর মাথায় 2/3 আছে, গুণ চিহ্ন 2-এর মাথায় 1/3 আছে, কালকে সূত্রতে শিখেছিলাম কী হয়, এই দুটো যোগ হয়ে যায় সেম, তাহলে 2-এর মাথায় কত হয়ে গেলো 2/3, যোগ চিহ্ন 1/3, লসও হলো 3, তাহলে 3, 2-একে 2, 2, তার জন্য +1/3, নিয়ে 2-এর মাথায় 3/3, তাহলে 3/3 মানে হচ্ছে 2-এর মাথায় 1 সমান হচ্ছে 2, ঠিক আছে। আশা করি বুঝতে পেরে গেছো। তারপর অঙ্কটা দেখবো। এবার দেখো 2-এর সরল 1 নাম্বার, 2-এর সরলের 1 নাম্বারটা, তো 2-এর সরলের 1 নাম্বারটা লিখেছি 8a³ ভাগ চিহ্ন 27x⁻³ তাহলে ভাগ চিহ্ন মানে উপরে 8a³ হয়ে গেল, ভাগ চিহ্নকে এরকম করে করেছি, 27-এর মাথায় -3, তার মাথায় কত আছে 2/3, ঠিক আছে। এটাতে তাই আছে 64a³ ভাগ চিহ্ন আছে, নিচে লিখেছি 27x⁻³, তার মাথায় কত আছে -2/3, -2/3, 2a
আটকে কত লিখতে পারি? আটকে লিখতে পারি বলো? আটকে লিখতে পারি 2 তার হোল কিউব, হ্যাঁ না? হ্যাঁ, তো দেখো 8 আটকে কত লিখতে পারি? 2a তার হোল কিউব, তাহলে 8 হয়ে গেল, a কিউব হয়ে গেল, ঠিক আছে? নিচে হলো 27 কত লিখতে পারি? 3। আর x টু দি পাওয়ার -3কে কি লিখতে পারি? x টু দি পাওয়ার -1 তার মাথায় 3, তাহলে 3 কিউব মানে 27, আর x টু দি পাওয়ার -1 তার কিউব মানে হচ্ছে x টু দি পাওয়ার -3। তার গোটাটা মাথায় কত আছে? 2/3, 2/3 লিখলাম, এটা গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। 64কে লিখতে পারি সেম 4, 4a তার হোল কিউব হয়ে গেল 64a কিউব, নিচে 3 x টু দি পাওয়ার -1 তার হোল কিউব, তার হয়ে গেল মানে হয়ে গেল 27 x টু দি পাওয়ার -3। তাহলে তার টু দি পাওয়ার কত আছে? -2/3। দেখে নাও 2a/3 x - 1, 3 তার গোটাটা হোল কিউব মানে কি এই 3টা আর এই 3টা উপরে উঠে যাবে, হ্যাঁ কি না? কারণ গোটাটা a/b, তাহলে a এর মাথায় যদি কিউব হয় আর b এর মাথায় যদি কিউব হয় তাহলে লিখতে পারি a/b তার মাথায় কিউব, কালকে শিখেছি, সূত্র দেখে নেবে। তাহলে 3 গুণ চিহ্ন 2/3, তাহলে 3 3 কেটে গেল, এটা কোথায়? 4a/3 x টু দি পাওয়ার -1 তার মাথায় 3, কিউব লিখে উঠে গেল, গুণ চিহ্ন 2/3। তারপর পরে কোথায় চলে এসে 3 3 কাটার পর হয়েছে 2a তার মাথায় স্কোয়ার, নিচে 3x টু দি পাওয়ার -1 তার মাথায় স্কোয়ার, এটাতে হয়েছে 4a তার মাথায় -2 ইন্টু 3x টু দি পাওয়ার -1 তার মাথায় -2। তাহলে 2 এর স্কোয়ার মানে কত? 4, আর a স্কোয়ার মানে স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 9, আর 3x টু দি পাওয়ার -1 আর তার সাথে 2 গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার -2। এটা দেখো 4 এর মাথায় -2 আছে, তাই 4 এর মাথায় -2, আর a এর মাথায় -2 আছে, তাই a এর মাথায় -2। এইটা তাই 3 এর মাথায় -2 গুণ চিহ্ন, x এর মাথায় মাইনাসে মাইনাসে প্লাস, তাই x এর মাথায় শুধু স্কোয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ার রাখলাম, 9 আছে, 9 রাখলাম, x টু দি পাওয়ার -2টা কোথায় আছে? নিচে আছে, তাহলে এটা যদি আমি উপরে উঠিয়ে দিই তাহলে x এর স্কোয়ার হয়ে যাবে, তাই জন্য x স্কোয়ার উপরে উঠে গেছে, গুণ চিহ্ন। এটা বলো 4 এর মাথায় -2 আছে, তাহলে এটা নিচে চলে এলে কত হয়ে যাবে? 4 এর মাথায় স্কোয়ার, তাই জন্য 4 এর মাথায় স্কোয়ার লিখেছি। এটাও তাই, নিচে নামিয়েছি, তাহলে এর মাথায় স্কোয়ার হয়ে গেছে। 3 এর স্কোয়ারটা উপরে উঠিয়ে দিয়েছি, তাহলে 3 এর মাথায় শুধু 2 হয়ে যাবে, আর x স্কোয়ারটা নিচেই আছে, তার নিচে লিখেছি। এবার কাটাকাটি, x স্কোয়ারের সাথে x স্কোয়ার কেটেছি, a স্কোয়ারের সাথে a স্কোয়ার কেটেছি, 4 এর স্কোয়ার, আর এখানে একটি 4 আছে, তাহলে 4 আর স্কোয়ারটা কেটে দিয়েছি, তাহলে 4 পড়ে রইলো শুধু, আর 3 এর স্কোয়ার মানে 9, আর এইও 9 কেটে দিয়েছি, তাহলে সমান কত রইলো? উপরে কিছু নয় মানে 1 আছে, 1, আর নিচে কত রয়েছে? এখানে 4 আছে, তাই জন্য 4, ঠিক আছে? 1/4, এটাও উত্তর। তারপরে নম্বর দেখো, রুট রানের x টু দি পাওয়ার -5 আছে, তার মাথায় 2/3 আছে, তাই গোটাটা ব্র্যাকেট আছে -3/10, তাই এটা গুণ করছি, 5-এর সাথে 2 গুণ হবে, হ্যাঁ কি না? তাই লিখেছি x টু দি পাওয়ার 5-এর সাথে 2 গুণ, নিচে 3 -3/10 যেমন আছে সেরকম, তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়? 10, তাহলে -10/3, এখানে হয়েছে -3/10 রেখেছি, 3 3 কেটে গিয়েছে, 10 10 কেটে গিয়েছে, তাহলে কত হলো? মাইনাসে মাইনাসে +1, তাহলে +1, x এর মাথায় +1 মানে x, ঠিক আছে? তারপর অঙ্কটা দেখবো। 2 এর মাথায় -1 তার মাথায় -1, তাহলে 2 এর মাথায় মাইনাসে মাইনাসে +1 এখানে লিখেছি, তার মাথায় আবার -1 আছে, এখানে লিখেছি -1, তার মাথায় আবার -1 আছে, -1, তারপর দেখো 1 সাথে 1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 এর মাথায় -1 হয়েছে, তার মাথায় আবার কত আছে? -1, তারপর দেখো মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস, তাহলে 2 এর মাথায় +1 মানে 2। তারপর অঙ্কটা চলেছে, এখানে দেখো √3, তারপরে a টু দি পাওয়ার -2, তাহলে এটা কী লেখা যায়? a টু দি পাওয়ার -2 তার মাথায় 1/3, এখানে b কিছু নয় মানে কত আছে? b এর মাথায় 1 আছে, সেম এটা তাই, b এর মাথায় -2 তার মাথায় 1/3, আর এখানে c কিছু নয় মানে কত আছে? 1 আছে, 1 লিখেছি, সেম তারপরটা c এর মাথায় -2 তার মাথায় কত? 1/3, কারণ এটাকে আমি 1/3 লিখতে পারি, আর a এর মাথায় কত হলো? কিছু নয় মানে 1, পরে সব কটাকে লিখেছি দেখে দেখে, তো এটা গুণ, 2 এর সাথে 1 গুণ করলে 2, তাহলে -2/3, এখানে a এর মাথায় 1 এক জায়গায় লিখেছি, এখানে a এর মাথায় 1টা ছিল, এটা a এর জায়গায় লিখেছি, সেম b এর মাথায় -2/3, আর b এর মাথায় 1 ছিল, দেখো b এর মাথায় 1 লিখেছি, c এর মাথায় -2/3, আর এখানে c এর মাথায় 1 ছিল, ইন্টু c এর মাথায় 1, তাও লিখেছি দেখো 1, আর এই দুটো যোগ হয়, কারণ কি এ সহগলা কি পাওয়ার গেলা যোগ হবে, তাহলে 1 বিয়োগ চিহ্ন 2/3 লিখেছি, সেম b এর মাথায় 1 বিয়োগ চিহ্ন 2/3, এখানে c 1 বিয়োগ চিহ্ন 2/3, যোগ বলতে শুধু যোগ লয়, ঠিক আছে? এখানে মাইনাস আছে, তাই মাইনাস হলো, এখানে প্লাস থাকতো তাহলে প্লাস হতো, তাহলে দেখো 3 একে 3 থেকে 2 বাদ মানে 1/3, তাহলে এর মাথায় কত হয়ে গেলো? 1/3, 3 একে 3 বিয়োগ চিহ্ন 2, তাহলে মানে 1/3, বি এর মাথায় 1/3 না, সি এর মাথায় 1/3, তাহলে কী করা যায়? এ বি সি তার গোটাটার মাথায় 1/3, কারণ যেহেতু সবারই মাথায় 1/3 করে আছে, তাহলে এটাকে লেখা যায়
এ বি সি নিয়ে তার ঘনমূল, ঠিক আছে। বেশ, তারপর দেখো এখানে আছে 4 এর মাথায় m প্লাস 1/4 গুণ চিহ্ন √2 ইন্টু 2 এর মাথায় m, নিচে আছে 2 গুণ চিহ্ন √2 এর মাথায় m মাইনাস m, তার মাথায় 1/m। তাহলে 4কে কত লিখতে পারি? 2 এর মাথায় 2, তার মাথায় আছে m প্লাস 1/4। বলো এইখানে রুটটাকে ভাঙছি, তাহলে রুট মানে কি না, ভিতরে যদি 2 থাকে তাহলে 2 এর মাথায় হাফ, এটার মানে হচ্ছে রুট, গুণ চিহ্ন সেম, এটাকে ভাঙলে পরে 2 এর মাথায় m/2, নিচে 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এটা রুট থেকে ভাঙলে বলে হবে মাইনাস m/2, কারণ এখানে মাইনাস আছে যেহেতু সেই জন্য মাইনাস, আর রুটের জন্য মাইনাস 1/2, সরি 1/2, তার মাথায় কত আছে 1/5। বেশ, তাহলে এটা কত হলো? 2 এর মাথায় গুণ আছে, 2 এর মাথায় 2m, 2 এর সাথে m গুণ করলে 2m, 2 এর সাথে 4 দেখো কাটাকাটি হয়, তাহলে 2 আর 4 কাটলে 1/2, তার জন্য প্লাস 1/2, গুণ চিহ্ন যা আছে তাই এখানে লিখেছি 2 এর মাথায় 1/2, এটা 2 এর মাথায় m/2, নিচে 2 এর মাথায় 1, এটা 2 এর মাথায় মাইনাস m/2, নিচে 1/m। উপরেগুলোকে যোগ করা যায়, কারণ এটাও 2 এর পাওয়ারে, এটাও 2 এর পাওয়ার, এটাও 2 এর পাওয়ার, সব করে যোগ করেছি 2 এর মাথায় 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2, হ্যাঁ কিনা, নিচে তাই যোগ করেছি 2 এর মাথায় 1, বিয়োগ চিহ্ন কত 1/2। পরে দেখো পরের লাইনে কী করেছি না, 1/2 আর 1/2 যোগ করলে কত হয় 1, তার জন্য 1 লিখেছি। আর এইখানে দেখো 1/m-2, এটাও দেখো 2 এর পাওয়ারে রয়েছে, তাহলে এটাকে উপরে উঠিয়েছি, উপরে উঠাইলে পরে কত হয়ে যাবে, একটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে মাইনাস, মাইনাসে প্লাস, তাহলে এটা প্লাস। এবার দেখো 1 প্লাস 1 মাইনাস কেটে গিয়েছে, m/2 আর m/2 যোগ করলে কত হয় শুধু m, ঠিক আছে। তাহলে হলো 2 এর মাথায় 2m প্লাস m, এ কত হলো 3m, গুণ চিহ্ন 1/m আছে, তাই জন্য 1/m দিয়ে দিয়েছি, m কেটে দিলাম, তাহলে 2 এর মাথায় 3 সমান কত হয়ে গেল 8, ঠিক আছে। পরের নম্বর দেখো 9 এর মাথায় -3, তার 9কে কত লিখতে পারি, 9 3 এর স্কোয়ার, তাহলে 3 এর মাথায় 2 ইন্টু -3 আছে -3, 16 আছে, 16কে আর কত লিখতে পারি 2 এর মাথায় 4, তার পাওয়ারে কত আছে 1/4, তার জন্য গুণ চিহ্ন 1/4। নিচে কাছে দেখো 6 এর মাথায় -2, তাহলে 6কে কত লেখা যায় 2 গুণ চিহ্ন 3, তাহলে 2 এর মাথায় -2 একবার, আর 3 এর মাথায় -2 একবার, ঠিক আছে, গুণ চিহ্ন 1/27, তাহলে 1/27 মানে 1/3, তার মাথায় 3, 3 এর কিউব মানে হচ্ছে 27, তাহলে 1/27 হলো। বেশ, গুণ চিহ্ন আছে -4/3, -4/3 লিখেছি, তাহলে 3 3 কেটে গিয়েছে, এখানে দেখো 4 4 কেটে যাবে, আর এটা গুণ 3 2 6, তার জন্য লিখেছি 3 2 6, 2 এর মাথায় 4 4 কেটে গেছে, মানে 2 এর মাথায় 1 ফুট আছে, এটা যা আছে তাই দেখে দেখে লিখেছি, 2 এর মাথায় -2 গুণ চিহ্ন 2 এর মাথায় 3 এর মাথায় -2, এখানে দেখো 3 3 কেটে গেছে, তার মানে কত 1 এর মাথায় -4, 1 এর মাথায় -4 মানে 1, আর 3 এর মাথায় -4 আছে, 3 এর মাথায় -4 লিখে দিয়েছি। এবার দেখো 3 এর মাথায় এখানে -6 আছে, এখানে -2 আছে, তাহলে এটা উপরে গেলে কত হয়ে যাবে +2, তাই জন্য দেখো +2 লিখেছি, আর এখানে আছে -4, তো এটা উপরে গেলে কত হয়ে যাবে +4, তাই জন্য +4 লিখেছি। এখানে দেখো 2 এর মাথায় 1টা আছে, তো 2 এর মাথায় 1 লিখেছি, আর এটা -2 হয়ে আছে, তাহলে -2 উপরে গেলে কত হয়ে যাবে +2, তাই জন্য +2 লিখেছি। তাহলে কত গেলো হলো 3 এর মাথায় দেখো 6টা প্লাস 6 আর 6টা মাইনাস, তাহলে 0, তাহলে 3 এর মাথায় 0 গুণ চিহ্ন 2 এর মাথায় কত, 2 আর 1 যোগ করলে 3, 3 এর মাথায় 0 মানে হচ্ছে 1, আর 2 এর মাথায় 8 3 মানে হচ্ছে 8, তাহলে 8 গুণ চিহ্ন 1 মানে হচ্ছে 8, ঠিক আছে। পরে নম্বর দেখো x এর মাথায় a, আর নিচে আছে x এর মাথায় b, তাহলে এটাকে যদি bটাকে যদি আমি উপরে উঠাই তাহলে কত হয়ে যাবে a মাইনাস b, তাহলে লিখেছি x এর মাথায় a মাইনাস b, উপরটা গুণ আছে গোটাই, উপরটা গুণ দেখে দেখে লিখে দিয়েছি। সেম এটা দেখো x এর মাথায় b আর x এর মাথায় c, তাহলে x এর মাথায় কত লিখতে পারি b মাইনাস c, লিখেছি x এর মাথায় b মাইনাস c, আর এটা গুণ আছে উপরে, উপরে সূচকে গুণ দিয়ে দিয়েছি। এটা দেখো x এর মাথায় c মাইনাস কত হবে x এর মাথায় a, ভাগ আছে, তাহলে কত হয়ে যাবে x এর মাথায় c মাইনাস a, উপরে যা আছে তাই দেখে দিয়ে লিখেছি। বেশ, আমরা জানি এটা সূত্র কি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, তাহলে এক্স এর মাথায় হয়ে গেলে a কিউব মাইনাস বি কিউব, এখানে এক্স এর মাথায় হয়ে যাবে কত সেম এটা বি কিউব মাইনাস সি কিউব, এটা কত হয়ে যাবে এক্স এর মাথায় সি কিউব মাইনাস সি কিউব। পরে দেখো সবারই এক্স এর পাওয়ারে আছে, তাহলে এক্স এর পাওয়ারে সবার যোগ, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, সব কেটে গেল, তাহলে এক্স এর মাথায় 0 সমান হচ্ছে 1, ঠিক আছে। বেশ, পরের নম্বরতে চলে এসো, এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে মানের ঊর্ধ্বক্রমে কী করে সাজাতে হয় সেটা দেখো। কোথায় বলো 5 এর মাথায় 1/2, এখানে আছে 10 এর মাথায় 1/4, আর এখানে আছে 6 এর মাথায় 1/3, তাহলে নিচে কত আছে 3, এখানে 4 আর এখানে 2, এতে লসও করতে হয়, কত হয়েছে 12, তাহলে এখানে 12 1/2কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে, তাহলে লিখেছি 5 এর মাথায় 1/2 লিখেছি 6, 6 দুগুণে 12 হয়, তাই জন্য লিখেছি 6 দুগুণে 12, আর উপরে 6কে 6, তাহলে কত হয়ে গেলো 5 এর মাথায় 6 গুণ চিহ্ন 1/12, 1/12 করলে কত হবে 6/12 হয়ে যাবে, ঠিক আছে।
সেম এটা তো তাই। এটাকে 4কে কত দিয়ে গুণ করলে 12 হয় না 3 দিয়ে, তাই জন্য নিচেও গুণ উপরেও গুণ 3 দিয়ে। তা কত হয়ে গেলো 10-এর মাথায় 3 আর ডিভাইড 1/12। সেম 1-কে 3, তাহলে এটাও 3 দিয়ে মানে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 নিচেও 12 হয়ে গেলো আর উপরে 4 দিয়ে গুণ করলে 4-একে 4, তাহলে 6-এর মাথায় 4 তার মাথায় 1/12। এবারে মানগুলো বার করছি। 5-এর মাথায় 6 মানে হচ্ছে 15,625, 10-এর মাথায় 3 মানে হচ্ছে 1000, 6-এর মাথায় 4 মানে হচ্ছে 1296। তার 1-এর 12 উপরটা, নিচে উপরটা 1-এর 12, এটাও 1-এর 12, এটা 1-এর 12 পাওয়ারে দিয়ে দিয়েছি। এবার দেখো এখানের মধ্যে সব থেকে ছোটো মান কোনটা, 1000টা, ঠিক আছে। তারপরে কোনটা, এটা, তারপর উপরেরটা, এটা লিখেছি। তাহলে 1000-এর মাথায় 1/12, 1296-এর মাথায় 1/12, আর একটা লিখেছি 15,625-এর মাথায় 1/12। তো যেহেতু 1000টা ছোটো, তারপরে 1296, তারপরে 15,625, তার জন্য এই মানটা কত হয়ে গেল না 10-এর মাথায় 1/4, এটার মান, তার জন্য এটা সবসময় ছোটো হবে। তারপরে কোনটা ছোটো, তার থেকে এটা বড় হবে, তার থেকে সব থেকে বড়ো হচ্ছে 5-এর মাথায় 1/2, লিখে দিয়েছি। সেম অঙ্ক চলে এসো তারপরটা। 1-এর 3 আছে, সেম গুণ করেছি, লসও করেছি 12, তাহলে 3কে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে, ঠিক আছে। 2কে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে, তাই জন্য উপরেও গুণ হয়েছে। আর 8কে কত দিয়ে গুণ করতে হবে 12 করতে গেলে 3 দিয়ে। 4কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 হবে, 4 3 12, তাই জন্য 1 3, তাহলে 8-এর মাথায় কিউব, 2-এর মাথায় 6 আর 3-এর মাথায় 4 পেয়েছি। এখানে উপরে গেল আর নিচে 1/12 1/12 1/12, তো সবারই 1/12, তার মানে কি এইটা বাদ। তো 3-এর মাথায় 4, 2-এর মাথায় 6 আর 8-এর মাথায় 3, যে বড় হবে সে বড়, যে ছোট হবে সে ছোট। মান বার করেছি, এটার মান 81, এটার মান 64, এটার মান 512। তো এখানে মধ্যে সব থেকে ছোটো কে 64, তাই জন্য 64 লিখেছি। তারপরে 81 লিখেছি, তারপরে 512 লিখেছি, তাহলে এই মানটা পেয়ে গেলে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা একটু আলাদা। 2-এর মাথায় 60 আছে, 3-এর মাথায় 48 আছে, 4-এর মাথায় 36 আছে, 5-এর মাথায় 24 আছে। এখানে বলো সব কটাকে আমি 12 দিয়ে ভাগ করতে পারবো, হ্যাঁ কি না। তাই জন্য লিখেছি 60কে কত লিখতে পারি 5 গুণ চিহ্ন 12, 48কে কত লিখতে পারি 4 গুণ চিহ্ন 12, 36কে 3 গুণ চিহ্ন 12 আর 24কে 2 গুণ চিহ্ন 12। তাহলে 2-এর মাথায় 5টাকে আমি ভিতরে রেখেছি, 12টাকে বাইরে রেখেছি। 3-এর মাথায় 4টাকে ভিতরে রেখেছি আর এই 12টাকে পাওয়ারের বাইরে রেখেছি। 4-এর মাথায় 3 এটাকে রেখেছি আর 12টাকে বাইরে রেখেছি। তাহলে কী হয়ে গেলো, সবারই 12 আছে, তাই জন্য 12গুলো সব কটা বাদ চলে গেলো। তাহলে এখানের মধ্যে যে বড় সেটা বড়, যেটা ছোটো সেটা ছোটো। তো 2-এর মাথায় 5 মানে হচ্ছে 32, 3-এর মাথায় 4 মানে 81, 4-এর মাথায় 3 মানে 64 আর 5-এর স্কোয়ার মানে 25। তাহলে এখানের মধ্যে দেখো সব থেকে ছোটোকে এটা লিখেছি, তারপরে ছোটোকে 32টা লিখেছি, তারপরে সবথেকে ছোটোকে 64 লিখেছি, তারপরে 81 লিখেছি। তাহলে এখানে বড়োকে সব থেকে ছোটো হয়ে গেলো 5-এর মাথায় 24, তার থেকে বড়ো হচ্ছে 2-এর মাথায় 60, তার থেকে বড়ো 4-এর মাথায় 36, তার থেকে বড়ো হচ্ছে 3-এর মাথায় 48। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। আশা করি বুঝতে পেরে গেছো। আজকে এতটুকু পর্যন্তই।